আল্লাহ দরবারে লাখ শুকর সুজুদ মহান রব্বুল আলামিন এক বছর পরে আপন পীর মুর্শিদের দরবার আসার ও বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরবারে এসেছি, পীরের হাতে হাত দিয়েছি, বায়াতে রাসূল গ্রহণ করেছি, কারণ একটাই, আল্লাহকে পেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে পেতে হবে, কথা বলে না? কথাটা কালকেও বলেছি, মাকসাদ হলো আল্লাহ। মাকসাদ কে? উদ্দেশ্য হলো আল্লাহ। উদ্দেশ্য কে? এখন আল্লাহকে পাইতে হলে নবীকে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইতে হলে নবীকে ধরতে হবে। কেউ যদি যাইতে চায় আল্লাহর বাড়ি, তাকে যাইতে হবে কোথায়? রাসূলের বাড়ি। কেউ যদি যাইতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে কোথায়? রাসূলের বাড়ি। যদি যায় রাসূলের বাড়ি, তাহলে যাইতে হবে পীরের বাড়ি। ঠিক কিনা? আরো ব্যাপার। ঠিক কিনা? সুতরাং পীর ধরেছি আল্লাহর হাবিব এবং আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার চাচা, আমার মামাও বলেছেন, হুব্বে রাসূল অন্তরে যদি নবীর প্রেম না থাকে, তাহলে সে খাঁটি ঈমানদার হতে পারবে না। আবু জাহেল মুসলমান ছিল না? আবু জাহেল মুসলমান ছিল, কাফির হয়েছে নবীকে না মানার কারণে। কথা বলে না? নমরুদ আল্লাহকে মানছে, নবী মানে নাই, নমরুদ হয়ে গিয়েছে। ফেরাউন আল্লাহকে মানছে, নবীকে মানে নাই, ফেরাউন হয়ে গেছে। এদিন আল্লাহকে মানছে, নবীকে মানে নাই, কাফের হয়ে গেছে। ঠিক কিনা? এই জামানায় এসেও যদি কেউ বলে আমি আল্লাহ মানি, নবী মানি না, ও কাফের। ও কি? যদি কাফের না হয়, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছে, আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আমার ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনি জানায় দেন আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাই, সেজন্য আপনি নবীর ইত্তেবা করবেন। একটা ইতিহাসের মাধ্যমে শেষ করছি। শরফুদ্দিন বুসরি নামে এক লোক ছিল। কি ছিল? শরফুদ্দিন নামে এক লোক ছিল। শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি সারাটা দিন শুধু নবী নবী করতেন। কথা বুঝতে পেরেছেন? নবীর প্রেম কি এইটা বুঝিয়ে চলে যাচ্ছে। এলাকার মানুষ তাকে পাগল করে। কি বলে? আমি ঘটনা বেরাই বলি, তার কারণ হলো একটাই, যে ঈমানে অন্তরের ভিতরে দেখিনি রাহমাতুল লিল আলামিনের প্রেম আছে। ঠিক কিনা বলেন? শরফুদ্দিন বুসরি সারাক্ষণ শুধু নবী নবী করে, নবী নবী করে। এলাকার মানুষ কয় শরফুদ্দিন ভালো না, শরফুদ্দিন পাগল হয়েছে। ঠিক কিনা? আমরা যখন জিকির করি, এলাকার মানুষ কয় গোসখাল্লার কাছে পাগল হয়ে গেছে। কিন্তু কোরআনে আল্লাহ বলে, ও আমার বান্দা, এমনি ভাবে জিকির করো যেমনি ভাবে জিকির করলে লোক সমাগম তোমাদেরকে পাগল বলে। কথা বলে না? কথার উত্তর না দিলে কিন্তু আমি কথা বলবো। আল্লাহ কোরআনে বললেন, এমনি ভাবে জিকির করো যেমনি ভাবে জিকির করলে লোক সমাগম তারা বসে তোমাদেরকে পাগল বলে। আমরা ওইভাবে জিকির করি কি করি না? শরফুদ্দিন বুসরি সারাক্ষণ নবী নবী করে, এলাকার মানুষ শুধু তাকে পাগল কয়। কি কয়? পাগল। এলাকার মানুষ এমনি ভাবে পাগল বলতে বলতে এলাকা থেকে তাকে তাড়ায় দিছে। এলাকা থেকে তাকে তাড়ায় দিল, ঘরের ভিতরে বসায় রাখলো। কিছুদিন পরে শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি পা গোড়া থেকে হাঁটু পর্যন্ত প্যারালাইজ হয়ে গেছে। এলাকার মানুষটা কি, তুই যদি বন্ধ না হও তাহলে পাও প্যারালাইজ হয়ে যাবে। শরফুদ্দিন বুসরি চোখের পানি চাইনা দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি কেমনে নবীর প্রেম তোমাদেরকে বুঝাইতাম? আমি যাকে ভালোবাসি সে বুঝলে হয়ে যাবে। তার কিছুদিন পরে একটা লোক দৌড়ে নবীকে ভালোবাসো, তোর পা প্যারালাইজ হয়ে গেছে। আজকে দেখলাম সাগর বেশি সুবিধাজনক না, সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল লোহিত সাগরের কূলে। শরফুদ্দিন জানালাটা ভেঙে দেখো, লোহিত সাগর ভাঙতে ভাঙতে তোমার খানকার দিকে আসতেছে, আর ঘন্টা খানেকের মধ্যে তোমার খানকা সাগরে নিয়ে যাবে। শরফুদ্দিন বুসরি একটা ডাক দিয়ে বলে, ও আমার এলাকার ভাইরা,
জানালাটা যখন খুলে দিল, এই হাতটা বের করে ডাক দিয়া বলে, লোহিত সাগর, আমি আল্লাহ তোকে বলতেছি, আমি সরাবুদ্দিন বুজুর্গ তোকে বলতেছি, ওইখান থেকে যদি একজন পরিমাণ সামনে ভাইয়া আসো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আর থাকবো না, তোকে তার করাইবো। আর বলবো, আল্লাহ আমি নবী নবী করেছি, এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে, আমি নবী নবী করেছি, একটা ঘরের ভিতরে ছিলাম, এই সাগর আমার ঘরটা নদীর ভিতরে নিয়ে গেছে, সাগরের ভিতরে নিয়ে গেছে, আমাকে নবী নবী করতে দেয় নাই। সাগর সাবধান হয়ে যা, আর নিজের সামনে আসবি না। আজকে 306 বছর হয়ে গেছে, লোহিত সাগর এখনো ওই জায়গায় আছে, 100 গজ দূরে ছিল, 100 গজের ভিতরে এখন পর্যন্ত আসে নাই। ধরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন পরে হাঁটু থেকে কোমর পর্যন্ত প্যারালাইজ হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়া কয়, ও সরবর্তী, যদি নবীকে ভালোবেসে থাকো, যদি নবীকে সত্যি ভালোবাসো, তাহলে হাঁটু থেকে কোমর পর্যন্ত কেন প্যারালাইজ হলো? ভালো মানুষ ছিলাম, পা থেকে হাঁটু পর্যন্ত প্যারালাইজ, আবার হাঁটু থেকে কোমর পর্যন্ত প্যারালাইজ। তুই যে বন্ধানি কর, আল্লাহ তোকে শিক্ষা দিয়েছে। আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে মুর্শিদ মুর্শিদ কইরা বাবা দিলে হইল কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? সর্বদিন মুসুরি একটা ডাক দিয়া বলে, ও আমার গ্রামের ভাইরা, আমার পাগল বলো যাই বলো, ডিস্টার্ব করিও না, আমি কিন্তু রাহমাতাল লিল আলামিনের প্রেমের পাগল হয়ে গেছি। হঠাৎ একদিন রাত্রে সরবুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে, নবীর ভালোবাসায় তিনি গজল লিখতেন, গান লিখতেন, গান লিখতে 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 ঘুমায় যায়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছে তার ঘরে কে যেন তাশরীফ আনছে। কদমের দিকে তাকায় দেখে কদম জোড়া সোনালি রঙের দেখা যায়। সামনে দেখা দিয়ে বলে, কে গো, আপনি বাড়ি কই, ঠিকানা কই, কোন জেলা থেকে এসেছেন, কোন গ্রাম থেকে এসেছেন? ওই লোকটা কোনটা সরায়া ডাক দিয়ে বলে, সভাপতি, যার প্রেমের কারণে পাও হারাইনি, যার প্রেমের কারণে কোমর হারাইনি, যার কারণে এলাকা সমাজ করে বাইর কইরা দিল, যার কারণে এলাকার মানুষ করে পাগল বলে, আজকে তোর ভালোবাসা এমন একটা জায়গায় চলে গেছে, আমি রাহমাতুল লিল আলামিন, আমি মদিনাওয়ালার মদিনায় দেখতে পারলাম না, তোর ভালোবাসা দেখে আমি তোর বাড়িতে হাজির হয়ে গেছি। বল সুবহানাল্লাহ। সরবুদ্দিন বুসরি ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি সরবুদ্দিন, আমার জিন্দেগি ধন্য হয়ে গেছে গো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সরবুদ্দিন, বেশি সময় করব না, দুনিয়ার মানুষকে একটা সাক্ষী দিতে চাই, দুনিয়ার মানুষকে একটা প্রেমের খেলা দেখাইতে চাই। আমি রাহমাতুল লিল আলামিনকে যারা ভালোবাসবে, আমি রাহমাতুল লিল আলামিনকে যারা মুহাব্বত করবে, তারা দুনিয়ায় সম্মানিত, কবরেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। জোরে বলো আল্লাহু আকবার। কারণ যারা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এই দেহটাকে পোড়াইতে পারছে, তার দেহ কবরের মাটিতে খাবে না, ঠিক কিনা বলে? সরবুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ পর্যন্ত নবীর দিদারে ছিলেন। আল্লাহর হাবিব যখন বিদায় নিবে, আল্লাহর হাবিব যখন বিদায় নিবে, রাহমাতুল লিল আলামিন বলে, সরবুদ্দিন, এতক্ষণ পর্যন্ত প্রেমের আলাপ হয়েছে, এখন একটু প্রেমের খেলা খেলাইতে চাই। বলে, হুজুর কি? বলে, তুমি তাড়াতাড়ি করে বিছানার উপরে শুয়ে যাও। সরবুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার আপন বিছানায় শুয়ে পড়ছে গো, রাহমাতুল লিল আলামিন বরকতি হাত, রহমতি হাত আল্লাহ তাআলা দ্বারা বলেছেন। আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছি, সমস্ত নবী রাসূলকে দুনিয়ায় পাঠানোর পরে রহমত দিয়েছি, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবী মুস্তাফা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা আমি রহমত দিয়া পাঠাই নাই, পাঠানোর পরে
আসতেছে, হাতে পর্যন্ত আসলো। শরফুদ্দিন বুসরি হাত পাতই না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হাতের নিচে আপনার হাত দিয়ে যান, আমি শরফুদ্দিন বুসরি ধ্বংস হয়ে যাব। আমি আমার পাও চাই না, আমি আমার সুস্থতা চাই না, আমি আমার জিন্দেগি চাই না। আপনি আমার পায়ে হাত ধরে বেয়াদবি হয়ে যাবে, আমি শরফুদ্দিন ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শরফুদ্দিন রে, পাগলামি করিস না, পাগলামি করিস না। আজকে দুনিয়ার মানুষকে দেখাইতে দে আমি কামলেওয়ালাকে যদি ভালোবাসে, আমি কামলেওয়ালাকে যদি কেউ সত্যিকার, তার জন্য কি করতে পারি। এই মহিলা হাতটা টান দিয়া পায়ের কাছে নিয়া ডাক দিয়া বলে, শরফুদ্দিন রে, এখন তোর কেমন লাগে? শরফুদ্দিন বুসরি শোয়া থেকে উঠা দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সুস্থ বেলায় যখন সুস্থ ছিলাম, আমার কোমরে যতটুকু বল ছিল, আমি এখন দেখতেছি 70 গুণ বেশি শক্তি পাইতেছি। ধরে বলো সুবহানাল্লাহ। ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা, তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে বল, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে। এই মা দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ হয়ে গেছি। শীতের মৌসুমে গরমের দিনে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর কুদরতে এইবার যারা বুসরির এইবার শীত লাগতেছে। যখন তার শীত লাগতেছে, আল্লাহ নবী বলে, শরফুদ্দিন রে, তোর কি হয়েছে? তুই কেন আমার সামনে কাঁপতেছো? ও শরফুদ্দিন, তুমি কেন কাঁপতেছো? আল্লাহ নবীর কথা শুনে শরফুদ্দিন বুসরি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ঘুমাইছিলাম আমার বড় গরম লেগেছে, আপনার সামনে দাঁড়াইলাম, আমার কেন জানি ঠান্ডা লাগতেছে গো নবীজি। আল্লাহর নবী একটা ডাক দিয়া কয়, শরফুদ্দিন, তোর যদি ঠান্ডা লাগে, তোর যদি ঠান্ডা লাগে, নে নে নে, আমার এই চাদরটা তোকে দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি চাদর দিয়া কি করতাম? আমি তো আপনার পায়া গেছি। বলে, চাদরটা তোকে দিয়েছি, এতদিন তোকে যারা বন্ধ করেছে, এতদিন তোকে যারা পাগল করছে, কালকে তাদের সামনে নিশানা উড়াইয়া দিবি। রাহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, জমিন তাদেরকে ভালোবাসে, ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে। চিৎকার করে বলো ঠিক কিনা? এইবার চাদরটা দিলেন, বলে, শরফুদ্দিন, কালকে সকালে ফজরের নামাজ পড়বো, মসজিদে যায়। মসজিদে গেলেন, বড় লম্বা ইতিহাস। আযান দিলেন, মসজিদের এক কোনায় চাদরটা মুড়া দিয়ে বসে আছে। এলাকার মানুষ, আল্লাহর কুদরত, সবাই গেছে ফজরের নামাজ পড়তে। কি করতে গেছে? ফজরের নামাজ পড়তে গেছে। যে যায় তার চোখটা মসজিদের কোনায় পড়ে, যে যায় তার চোখটা মসজিদের কোনার দিকে যাইতেছে। ওই লোকটাকে যেন কেমন কেমন দেখা যায়, কেমন কেমন যেন একটা চাদর গায়ে দিয়ে আছে। এই লোকটার বাড়ি কই, ঠিকানা কই জানতে হবে। যখন তার কাছে গেলেন, কথা বলে, সে কথা উত্তর দেয় না। পিছন থেকে চাদর ধরে টান দিছে, পিছন দিয়ে চাদর ধরে টান দিলে মানুষ পিছনের দিকে পড়ে যায় না, উনি পিছনের দিকে পড়ে যখন মাথাটা ঘুরাইলেন, এলাকার মানুষ তাজ্জব হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, শরফুদ্দিন, কোন ডাক্তারের কাছে দেখাইলি? কোন কবিরাজের ঔষধ খাইলি? কোন কবিরাজের কাছে গেলি? কোন দরবেশের কাছে গেলি? কোন দরবেশ তোকে তাবিজ দিয়েছে? কোন কবিরাজ তোকে ঔষধ দিয়েছে? কোন ডাক্তার তোকে ট্রিটমেন্ট দিয়েছে? তোর প্যারালাইসিস ভালো হলো কেমনে? শরফুদ্দিন বুসরি ডাক দিয়া কয়, আমি কোন
ভালোবাসার কি ফজিলত, কি দাম আজও পর্যন্ত 306 বছর হয়ে গেছে কিংবা 307 বছর হয়েছে, আজও পর্যন্ত তার মাজার শরীরের উপরে ওই চাদর মোবারক, জান্নাতি চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? যতদিন বাঁচবো ততদিন যেন আল্লাহর হাবিবকে, আল্লাহকে, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে পারবেন। আমিন। যদি ভুল করে মাফ করে দিবেন। এই কথাগুলোর উপরে আপনার কেউ